আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পার্সন এবং কেস নিয়ে। পার্সন এবং কেস এই দুইটা বিষয় আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। আজকের আলোচনাটা পার্সন এবং কেসে সে ছোটবেলা থেকে পড়ে আসা বিষয়গুলো নিয়ে না, বরং এমন কিছু নিয়ে যেটা আপনার জানা উচিত ছিল কিন্তু ট্রেডিশনাল বইগুলোতে জানেন নাই। আমরা পার্সন এবং কেসকে একই সাথে আলোচনা করব কারণ পার্সন এবং কেসের ভেতরে খুব ভালো একটা রিলেশন আছে। চলুন আমরা প্রথমত পার্সনের কয়েকটা বেসিক বিষয় জেনে ফেলি। পার্সনের কয়েকটা বেসিক বিষয়ের ভেতরে আমাদের প্রথমত আছে পার্সন 3 প্রকার। ফার্স্ট পার্সন আমরা বলি, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই বিষয়টা আমরা জানি, বাট পার্সনকে কেসে ডিভাইড করে একটা আলোচনা করা হয় এই বিষয়টা নিয়ে আমরা কখনো কাজ করি নাই। পার্সন এবং কেসের এই বিষয়টা আপনাকে জানতে হবে এই কারণে যে আপনার বেসিক সেন্টেন্সকে ফ্রেম করা বা তৈরি করা, এটা স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে, এই জায়গাতে পার্সনের সাথে কেসটা জেনে ফেললে আপনার জন্য এটা সহজ হয় বেসিক সেন্টেন্সগুলোকে ফ্রেম করার। সো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এদেরকে কেসে ডিভাইড করার বিষয়টা কি? মূলত আপনাকে কেসে ডিভাইড করতে গেলে কেসের একটা ব্যাপার জানতে হবে। কেসের ব্যাপারটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে কেসের বিষয়টা ইংলিশে না পড়ে বাংলাতে পড়েছি কারক হিসাবে, বাট ইংলিশে আমাদের পরীক্ষাগুলো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কেসকে কখনো আলাদা করে পড়ানো হয় নাই। সো কেসের 3টা বিষয় আমরা জানবো আজকে। কেস মূলত কি? কেস আমরা আলোচনা করব 3টা ডিভিশন নিয়ে। কেস আমাদের নমিনেটিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ। এই 3টা বিষয় আমাদের জানতে হবে যে নমিনেটিভ কেস কি, অবজেক্টিভ কেস কি অ্যান্ড পজেসিভ কেস কি। নমিনেটিভ কেস হচ্ছে যখন একটা সেন্টেন্সের সাবজেক্টের সাথে ভার্বের একটা সম্পর্কের ব্যাপারে বলা হয় তখন সেটাকে নমিনেটিভ কেস বলা হয়। অবজেক্টিভ কেস কি? অবজেক্টিভ কেস হচ্ছে ভার্বের সাথে অবজেক্টের যে সম্পর্ক সেটাকে অবজেক্টিভ কেস বলা হয়। অ্যান্ড পজিটিভ কেস কি? পজিটিভ কেস হচ্ছে নাউনের সাথে বা প্রোনাউনের সাথে নাউন এবং প্রোনাউনের যে সম্পর্ক সেটাকে। সো আমরা একটু সেন্টেন্স আকারে দেখি তাহলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হব। ওকে, নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসের একটা আলোচনা আমরা যদি বলি, একটা উদাহরণ, আই প্লে ফুটবল। দেখুন, প্লে এটা একটা ভার্ব, আই এর সাথে প্লে এর সম্পর্ক আছে। আই এর সাথে প্লে যে সম্পর্ক, এই সম্পর্কটাকে নমিনেটিভ কেস বলে। নমিনেটিভ কেসে এই জায়গাতে ব্যবহার হয়েছে ফার্স্ট পার্সন, আপনারা খেয়াল রাখবেন। অ্যাগেন, হি asks me, তিনি আমাকে জিজ্ঞাসা করেন। asks একটা ভার্ব, কাকে জিজ্ঞাসা করেন? আমাকে। আমরা জানি ভার্বকে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে তাহলে যে উত্তর দেয় সে হচ্ছে অবজেক্ট। সো এইখানে মি একটা অবজেক্ট, ask হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। সো অবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, রিলেশন, এটাকে অবজেক্টিভ কেস বলে। অ্যান্ড হোয়াট ইজ পজিটিভ কেস? পজিটিভ কেস হচ্ছে দিস ইজ মাই পেন। এইখানে মাই আপনারা জানেন ফার্স্ট পার্সন এবং এটা হচ্ছে একটা নাউন। সো মাই একটা প্রোনাউন আর তার পরবর্তীতে বসেছে একটা নাউন। সো প্রোনাউন বা নাউনের সাথে যখন পরবর্তী নাউনের সম্পর্ক হয়, যে সম্পর্কটা হচ্ছে পজেশনের, যে সম্পর্কটা পজেশন বা অধিকারের, তখন সেটাকে পজেসিভ কেস বলে। মুভিং অন, আমরা নমিনেটিভ, অবজেক্টিভ এবং পজিটিভ কেসকে একটু ছোট্ট করে সামারাইজ করি। নমিনেটিভ কেস হচ্ছে বাক্যে ভার্বের সাথে সাবজেক্টের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে নমিনেটিভ কেস বলে। অবজেক্টিভ কেস হচ্ছে বাক্যে ভার্বের সাথে অবজেক্টের যে সম্পর্ক, তাকে অবজেক্টিভ কেস বলে। পজিটিভ কেস হচ্ছে বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে নাউনের যে সম্পর্ক সেটাকে পজিটিভ কেস বলে। আমাদেরকে এখন জানতে হবে তাহলে নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ কেসের সাথে পার্সনের সম্পর্কটা কেমন। দেখুন, আমরা বলেছি পার্সনের ক্ষেত্রে আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ছোটোবেলা থেকে পড়ে আসছি, বাট হোয়াট অ্যাবাউট কেস অ্যান্ড পার্সন? পার্সন এবং কেসের রিলেশনটা কীভাবে আমরা জুড়ে দিব?
পার্সনের ক্ষেত্রে আমরা বলেছি কেসে যে সম্পর্ক সেটা হচ্ছে নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ, এই সমস্ত জায়গাতে পার্সনগুলো ব্যবহার হয়। যেমন এটা ফার্স্ট পার্সন ব্যবহার হয়েছে নমিনেটিভ অবস্থানে। অ্যাগেন হি অ্যাস্কস মি, এইখানেও ফার্স্ট পার্সন ব্যবহার হয়েছে অবজেক্টিভ অবস্থানে। পজিটিভ অবস্থানে এখানে ফার্স্ট পার্সন ব্যবহার হয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনটা কেসে কিভাবে পরিবর্তন হয়। কেসে পরিবর্তন হয় বলতে, কেসে আপনি আই বলছেন, আই প্লে ফুটবল, এটা নমিনেটিভ কেস। নমিনেটিভ কেসের এই জায়গাতে কি আমি মি প্লে ফুটবল বলতে পারবো, অথবা হি অ্যাস্কস আই বলতে পারবো, অথবা দিস ইজ আই পেন বলতে পারবো? বলতে পারবো না, কারণ নমিনেটিভ অবস্থানে পার্সনের নমিনেটিভ কেস বসবে, অবজেক্টিভ অবস্থানে পার্সনের অবজেক্টিভ কেস বসবে, পজেসিভ অবস্থানে পার্সনের পজেসিভ কেস বসবে। তাহলে বোঝা যাচ্ছে যে পার্সনের তিনটা ফেজ হয় কেস অনুসারে, নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ। ছোটোবেলা থেকে তো আমরা আই, উই, হি, শি, ইট এদেরকে গড়পড়তাই বলেছি। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছে হি, শি। বাট এরা সেন্টেন্সে কি করে ব্যবহার হবে, এদের কেসের পরিবর্তনটা কেমন, কোন জায়গাতে বসলে কোন ফর্মটা বসবে, আয়ের, হি এর, ইউ এর, এই বিষয়টা কিন্তু আমরা আলাদা করে আলোচনা করি নাই। সো আজকে আমরা পার্সন এবং কেসের আলোচনার ক্ষেত্রে পরবর্তী যে ধাপে যাব সেটা হচ্ছে পার্সনকে কেস অনুসারে কিভাবে ভাগ করা যায়। সো আমরা ফার্স্ট পার্সনের পজিটিভ কেস নিয়ে কথা বলবো, নমিনেটিভ কেস নিয়ে কথা বলবো এবং অবজেক্টিভ কেস নিয়ে কথা বলবো। তাহলে ফার্স্ট পার্সনের আমরা প্রথমত নাম দিলাম সাবজেক্টিভ কেস, পরবর্তী অবজেক্টিভ কেস, and finally possessive case. দেখুন, নমিনেটিভ, অবজেক্টিভ, পজেসিভ আমরা কি বলে এই কেসগুলোকে, কেমন, এটা আমরা জেনে গেছি। এখন আমাদের জানতে হবে ফার্স্ট পার্সনের নমিনেটিভ কি, অবজেক্টিভ কি, পজেসিভ কি, সেকেন্ড পার্সনের নমিনেটিভ কি, অবজেক্টিভ কি, পজেসিভ কি, অ্যান্ড থার্ড পার্সনের নমিনেটিভ, অবজেক্টিভ অ্যান্ড পজেসিভ কি। তাহলে আমরা এদেরকে সেন্টেন্সে প্রপারলি ব্যবহার করতে পারবো। চলুন এদের নমিনেটিভ, অবজেক্টিভ এবং পজেসিভের ফর্মগুলো জানা যাক। ফার্স্ট পার্সনের নমিনেটিভ বা সাবজেক্টিভ অবস্থান হচ্ছে আই, সেকেন্ড পার্সনের সাবজেক্টিভ বা নমিনেটিভ অবস্থান হচ্ছে ইউ, থার্ড পার্সনে নমিনেটিভ বা সাবজেক্টিভ অবস্থানে অনেকে আছে, যেমন হি, শি, ইট, দে, আরও আছে যে কোনো নাম। সো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের সবগুলোই নমিনেটিভ অবস্থানে এই কেসগুলো ব্যবহার হয়। আমি আপনাদেরকে প্রায় বলছি এটা সাবজেক্টিভ। সাবজেক্টিভ এর আরও একটা নাম আছে নমিনেটিভ বা সাবজেক্টিভ, দুইটাই একই রকম বিষয়। নেক্সট, ফার্স্ট পার্সনের অবজেক্টিভ অবস্থান কি? আয়ের অবজেক্টিভ অবস্থান হচ্ছে মি, ইউ এর অবজেক্টিভ অবস্থান হচ্ছে ইউ, হি এর অবজেক্টিভ অবস্থান হচ্ছে হিম, শি এর হার, ইট এর ইট, দে এর দেম। আর যে কোনো নেম, সেই নেমটা ঠিক থেকে যায়। সো হোয়াট অ্যাবাউট পজেসিভ কেস? আই এর মি থেকে হয়ে যায় মাই, ইউ এর পজেসিভ ফর্ম হচ্ছে ইয়োর, হি এর হিজ, শি এর হার, ইট এর ইটস, দে এর দেয়ার। আর নেম থাকলে নেইমের পরে অ্যাপোস্ট্রফি এস বসে। সো পার্সন এবং কেসের ব্যাপারটা হচ্ছে, পার্সন নমিনেটিভ অবস্থানে যদি বসে তাহলে আই বসবে, অবজেক্টিভ অবস্থানে যদি বসে তাহলে মি বসবে, পজেসিভ অবস্থানে বসলে মাই বসবে। ওকে, সো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ব্যাপারে বললাম। কিছু অতিরিক্ত আলোচনা আছে,
আই এর সাথে সাবজেক্টিভ আরও একটা আছে উই, যেটা পজিটিভ কেসে হয়ে যায় আস, সরি অবজেক্টিভ কেসে হয়ে যায় আস এবং পজিটিভ কেসে হয়ে যায় আওয়ার। তাহলে নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হলো। মজার বিষয় হচ্ছে পজিটিভ কেসের আরও একটা ফর্ম হয়, এটাকে বলা হয় ডাবল পজিটিভ। সো ডাবল পজিটিভগুলো কি কি? ডাবল পজিটিভগুলো আমাদেরকে একটু আলোচনা করার দরকার। আমাদের সেন্টেন্স ফ্রেমিংয়ে ডাবল পজিটিভ প্রচুর পরিমাণে ব্যবহার হয়। মায়ের পজিটিভ কেস হচ্ছে মাইন, আওয়ারের আওয়ার্স, ইয়োরের ইয়োর্স, হিজ ঠিক থাকে, হার্স হয়ে যায়, ইটস ঠিক থাকে, দেয়ার্স হয়ে যায়, অ্যান্ড নেম, যেটা নেম এর সাথে অ্যাপোস্ট্রফি এস বসে। সো নেমের পর অ্যাপোস্ট্রফি এস ঠিক থাকে। এখন এই যে আলোচনাটা আমাদের পার্সন এবং কেস, আপনি খুব সাধারণভাবে যদি চিন্তা করেন তাহলে ছোটোবেলা থেকে আমরা শিখে আসছি আই ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন। একই সাথে আপনি ছোটোবেলা থেকে পড়েছেন এইভাবে যে আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, এগুলো সবগুলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর, ইয়োর্স, এগুলো এইভাবে আপনি একভাবে পড়ে আছেন, বাট কেসে এদের ব্যবহার আপনি পড়েন নাই, যে পার্সন কিভাবে চেঞ্জ হয়। একই সাথে আপনি এটাও পড়েন নাই যে আমি রিটেন বা স্পোকেন ইংলিশে পার্সনের এই বিষয়গুলো কিভাবে ইমপ্লিমেন্ট করব, বা রিটেন এবং স্পোকেন ইংলিশে পার্সনের এই বিষয়গুলো কিভাবে প্লে করে, কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনি দেখেন নাই। সো আমরা রিটেন এবং স্পোকেন ইংলিশে এটার ব্যাপার নিয়ে কথা বলবো। রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ। ধরে নিন একটা বাক্য আমরা ব্যবহার করি, আই রিড আ বুক। এইখানে এখন আপনাকে শিখতে হবে যে এটা কোন পার্সন, আই, এবং এটার কোন ফর্মে আছে। আমরা বলেছি যখনই নমিনেটিভ অবস্থান হয় বা সাবজেক্টিভ অবস্থান হয় তখনই আই এর নমিনেটিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম বসে। তো আই এর নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম কি? আই এর নমিনেটিভ বা সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। অবজেক্টিভ ফর্ম কি? মি। পজিটিভ ফর্ম মাই, আরও একটা পজিটিভ ফর্ম মাইন। সো আপনি এখন বলতে পারেন যে আই রিড আ বুক, আমি এটা রিটেন ফর্ম বা স্পোকেন ফর্মে এটা না বলে আমি মি রিড আ বুক বলতে পারবো না কেন? অথবা মাই রিড আ বুক বলতে পারবো না কেন? অথবা আরও যদি বলেন তাহলে মাইন রিড আ বুক কেন বলতে পারবো না? হোয়াট ইজ দ্য প্রবলেম উইথ অল দিস থিংস? ব্যাপারটা হচ্ছে আপনাকে এই পার্সনটা ব্যবহার করতে হবে এর কেস অনুসারে। কেসটা কি? আমরা বলেছি সাবজেক্ট, অবজেক্ট এবং নাউন বা প্রোনাউনের সাথে ভার্বের এবং নাউন বা প্রোনাউনের সম্পর্ক। এইখানে ভার্বের সাথে সাবজেক্টের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এবং নমিনেটিভ এবং সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে নাউন বা প্রোনাউন এর কোন অবস্থান বসবে? নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে নাউন বা প্রোনাউনের এই অবস্থানটা বসবে। সো আই হচ্ছে সাবজেক্টিভ কেস, অর্থাৎ সাবজেক্ট হতে হলে এটাকে কি হতে হবে? আই বসতে হবে। এখানে আপনি মি বসাতে পারবেন না, কারণ মি হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, ফার্স্ট পার্সনের অবজেক্টিভ ফর্ম। এখানে আপনি মাই বসাতে পারবেন না, কারণ হচ্ছে এটা পজেসিভ ফর্ম। আরও কয়েকটা বাক্য দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যেমন হি কলস আই, বাক্যটা কি ঠিক আছে? না, ঠিক নেই, কারণ কলসের সাথে আই বা ভার্বের সাথে আই, এই পার্সনের যে সম্পর্ক, এটা হচ্ছে অবজেক্টিভ সম্পর্ক বা অবজেক্টের সম্পর্ক। অবজেক্টের সম্পর্কে আই
কোন অর্থে বসবে? আই বসবে অবজেক্টিভ ফর্মে। আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। সো আপনাকে এখানে হি কলস আই না বলে আপনাকে বলতে হবে হি কলস মি। তাহলে বুঝতে পারছেন যে আমি পার্সনটাকে যে কোনো জায়গায় বসাতে হলে আমার কেসের বিষয়টা জানতে হবে। তাহলে আমরা এই পর্যন্ত সাবজেক্টিভ বা নমিনেটিভ একটা কেস দেখলাম, অবজেক্টিভ কেস দেখলাম, এখন পজিটিভ কেস দেখি। যেমন আমরা বলতে পারি দিস ইজ মাই পেন। আপনি মাই না বলে যদি এখানে বলেন দিস ইজ আই পেন, তাহলে কি বাক্যটা ক্লিয়ার হবে বা কারেক্ট হবে? না, কারেক্ট হবে না। আপনি যদি আই না বলে বলেন দিস ইজ মি পেন, তাহলে কি বাক্যটা কারেক্ট হবে? না, কারেক্ট হবে না। তাহলে দিস ইজ মাই পেন, দিস ইজ আই পেন, দিস ইজ আই পেন, দিস ইজ মি পেন, এই বাক্যগুলো ঠিক না, প্রপার বা কারেক্ট না। কারণ কি, এখানে মাই এই প্রোনাউনটার সাথে নাউনের যে সম্পর্ক এবং সেই সম্পর্কটা অধিকারের সম্পর্ক, এটাকে বলা হয় পজেসিভ কেস। পজেসিভ কেসের ক্ষেত্রে আই বা মি এর পজেসিভ ফর্ম বসবে। আই বা মি এর পজেসিভ ফর্ম কি? আই বা মি এর পজেসিভ ফর্ম হচ্ছে মাই। সো এখানে দিস ইজ মাই পেন বসবে, আই পেন বা মি পেন না। ফাইনাল কথা, আমরা হচ্ছে পজেসিভের আরও একটা ফর্ম দেখেছি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পজিটিভের সেকেন্ড পজিটিভ আমরা ব্যবহার করেছি, সেটা হচ্ছে দিস ইজ আ পেন অফ মাইন। দেখুন, পজিটিভ কেস হচ্ছে ব্যবহার করা হয় অধিকারের ক্ষেত্রে। অধিকারে বাংলা আমরা ব্যবহার করি আমার, তোমার, র কথাটা ব্যবহার করি। সো হি কলস দিস ইজ মাই পেন, এর অর্থ হচ্ছে এটা আমার কলম। পজিটিভের ক্ষেত্রে র কথাটা উল্লেখ থাকবে বাংলায়। সো এটা তো একটা পজিটিভ যে র থাকবে। আবার অফ ও পজিটিভ বলে অর্থ প্রকাশ করে, যেমন হচ্ছে দিস ইজ এ হাউস অফ মিস্টার রনি। যেমন দিস ইজ দ্য লেগ অফ আ টেবল। সো দিস ইজ দ্য লেগ অফ আ টেবল মানে কি, এটা টেবিলের একটা পা, একটা টেবিলের পা। সো টেবিলের এই যে কথাটা র আছে, তো অফ ব্যবহার করা হয় র বসানোর জন্য বা র ব্যবহার করার জন্য। পজিটিভ কেস যেমন হচ্ছে র বসে বা পজিশনের ব্যাপারে কথা বলে, অফ দিয়েও পজিটিভ তৈরি করা যায়। তাহলে খেয়াল করুন, দিস ইজ এ পেন অফ মি বসাতে পারতাম কখনো, দিস ইজ এ পেন অফ আই বসাতে পারতাম, অথবা দিস ইজ এ পেন অফ মাই বসাতে পারতাম না। অফ নিজে একটা পজিটিভ এবং এর পরবর্তীতে আরও একটা পজিটিভ বসবে, এই কারণে এটাকে ডাবল পজিটিভ বলবে। এবং ডাবল পজিটিভ আমরা অলরেডি দেখেছি, আপনাদেরকে বলেছি যে দেখুন পজিটিভের আরও একটা ফর্ম আছে, মায়ের পজিটিভ ফর্ম হচ্ছে মাইন। এটা সিঙ্গেল পজিটিভ বলা হয়, আমরা এখন থেকে জানবো ফার্স্ট পজিটিভ বা সিঙ্গেল পজিটিভ, আর এটাকে সেকেন্ড পজিটিভ বলা হয়। সো এই জায়গাতে আমাদের দিস ইজ এ পেন অফ মি বসবে না, আই বসবে না, মাই বসবে না। যেহেতু অফ নিজেই একটা পজিটিভ, একটা আরও এরপরে আরও একটা পজিটিভ বসবে, তাহলে সেকেন্ড পজিটিভ বসবে। সো দিস ইজ এ পেন অফ মাইন বসাতে হবে, মি বসানো যাবে না, আই বসানো যাবে না, অথবা মাই বসানো যাবে না। ফাইনালি আমরা যদি বলি, তাহলে আমরা আজকে যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে পার্সন পড়েছি এইভাবে যে ফার্স্ট পার্সন মানে আই, উই, মি, আস, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, এই বিষয়গুলো, ইউ, ইয়োর, ইয়োর্স, এই বিষয়গুলো আমরা ছোটোবেলা থেকে পড়েছি। কিন্তু আমরা এটা দেখিনি যে কোন পার্সন কোথায় ব্যবহার হয়, কোনভাবে ব্যবহার হয়। আই কি আমি এখানে না ব্যবহার করে ফার্স্ট পার্সন হিসেবেই মি প্লে ফুটবল বলতে পারবো, হি অ্যাস্কস আই বলতে পারবো, দিস ইজ মি পেন বলতে পারবো, আই পেন বলতে পারবো, এই বিষয়টা আমরা কখনো বুঝি নাই। সো পার্সনকে আপনি যখন ব্যবহার করতে যাবেন তখন আপনার কেসের প্রয়োজন হবে, এবং কেসের এই ফর্মগুলো প্রয়োজন হবে যে এটা ফার্স্ট পার্সন,
সেকেন্ড পারসন থার্ড পারসনের কোন ফর্ম, নমিনেটিভ, অবজেক্টিভ না পজিটিভ। অ্যান্ড ফাইনালি আমরা এই বিষয়গুলোর সাথে আরও একটা ব্যাপার আপনাদের অ্যাড করেছি, যেটা ছোটোবেলা থেকে আপনি কম্বাইন করে শেখেন নাই। সেটা হচ্ছে এগুলো স্পোকেন এবং রিটেন ফর্মে ব্যবহার করা যায় কিভাবে। হোপফুলি ছোটোবেলার আপনার ট্রেডিশনাল যে কোনো বইয়ের আলোচনার সাথে পার্সন এবং কেসের এই ব্যাপারটা আপনাকে প্রত্যেকটা বিষয়কে খুবই ভালো করে শিখিয়েছে এবং স্পোকেন এবং রিটেন ফর্মে এই ব্যাপারগুলো ইমপ্লিমেন্ট করতে সামনের দিনে সহযোগিতা করবে। আইল বি মিটিং ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।